যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। স্বামী বিবেকানন্দের এই উক্তিটি সবার জীবনের পাথেয় হোক। নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি নতুন এক গল্প নিয়ে। এই গল্প দক্ষিণ ভারতীয় এক রাজার। সেই রাজার 3 সন্তান ছিল। রাজা চেয়েছিল অন্তত তারা এভাবে বড় হোক যাতে যাকে রাজ্যভার দেওয়া হয় সে যেন ঠিকঠাক রাজ্য শাসন করতে পারে। রাজা তাই একদিন 3 রাজকুমারকে ডাকলেন। 3 জনকেই বললেন, তোমাদের প্রত্যেককেই বিশেষ এক গাছ খুঁজতে যেতে হবে। এর জন্য প্রত্যেককে 4 মাস করে সময় দেওয়া হবে। একজন খুঁজে আসার 4 মাস পর অন্যজন যাবে সেটি খুঁজতে। সেই গাছ এই রাজ্যে পাওয়া যায় না। তোমাদেরকে সেই গাছের জন্য অন্য রাজ্যে যেতে হবে। ফিরে এসে তোমাদের বলতে হবে সেই গাছ দেখতে কেমন। 3 রাজকুমারী এই ঘটনাটি ভালোভাবে বুঝলেন। বড় রাজকুমার জানতে চাইল, আগে বলুন কোন গাছ খুঁজতে হবে আমাদের। রাজা বললেন, নাশপাতি গাছ। প্রথমেই ছিল বড় রাজকুমারের পালা। সে পার্শ্ববর্তী রাজ্যে গিয়ে নাশপাতি গাছ দেখে এলো। এসে রাজাকে বলল, আমি দেখে এসেছি। আপনি চাইলেই সেই গাছ সম্পর্কে আমি এখনই সবকিছু বলে দিতে পারি। রাজা বলল, এখন নয়, আমি যখন জিজ্ঞাসা করব তখনই বলবে। তারপর দ্বিতীয় রাজকুমার গেল নাশপাতি গাছের খোঁজে। সবশেষে গেল ছোট রাজকুমার। সবাই নাশপাতি গাছ দেখে এলে রাজা একদিন 3 রাজকুমারকে রাজসভায় ডাকলেন। রাজসভায় মন্ত্রী, উজির, নাজির সবাই উপস্থিত ছিলেন। আশপাশের ছোট ছোট সামন্ত মহারাজারাও সেখানে হাজির ছিলেন। রাজা তখন রাজপুতদের বললেন, হ্যাঁ, এবার বলতে পারো কে কেমন দেখেছ সেই গাছ। প্রথমেই বড় রাজকুমার বলতে শুরু করলো। বলল, আমাদের প্রতিবেশী রাজ্যেই ছিল গাছটি, সরু শুকনো গাছ। আমি আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে নিশ্চিত হয়েছি গাছটি সম্পর্কে, কিন্তু ততটা বিশেষ কিছু নেই সেটা দেখার মতো। আমি তো এটা ভেবেই অবাক হলাম, একটা তুচ্ছ গাছ দেখার জন্য কেন পাঠালেন আমাদের। বড় রাজকুমারের কথায় মেজ রাজকুমার বাধা দিয়ে বললেন, এমন কেন বলছো বড়দা? আমি যেটা দেখলাম সেটা হলো সবুজ পাতায় ভরা গাছ। খুব সুন্দর লাগছিল, কিন্তু ফল ছিল না, তাই দেখতে অন্যরকম লাগছিল। দ্বিতীয় রাজকুমারের কথার মাঝে ছোট রাজকুমার বলে উঠল, আমার 2 দাদা কি বলছে বুঝতে পারছি না। আমি তো সেখানে গিয়ে স্থানীয় কৃষকদের জিজ্ঞাসা করেছি, অন্যান্য লোকজনকেও জিজ্ঞাসা করেছি, দেখেছি গাছে অনেক ফল ধরেছে, খুব সুন্দর লাগছিল। ছোট ছেলের কথা শেষ হবার আগেই 3 জন রাজকুমার নিজেদের দেখা দৃশ্যের বিশ্বাসযোগ্যতা প্রকাশে নিজেদের মাঝে বক্তব্য রাখতে শুরু করলো। এই আলোচনা ছোটখাটো বাকবিতণ্ডায় পরিণত হচ্ছিল। সবাই উপস্থিত সবাই ভাবছিলেন, রাজা এসব কি করছেন? নিজের সন্তানদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দিলেন। তখন রাজা সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বললেন, তোমরা তর্ক করো না। তোমরা 3 জনই যা দেখেছ তা একদমই সত্যি। তোমরা প্রত্যেকে 4 মাস পর পর গেছো বলেই প্রত্যেকে একই গাছের আলাদা আলাদা রূপ দেখেছ। তখন রাজা বললেন, আমি তোমাদের গাছটা দেখতে বলেছি কারণ এর থেকে তোমরা 3টি জিনিস শিখতে পারবে। বড় রাজপুত্র জিজ্ঞাসা করল, কি সেই 3 জিনিস? রাজা উত্তরে বললেন, প্রথমত, কোনো বিষয়ে ততক্ষণ সিদ্ধান্ত নিও না যতক্ষণে সেই বিষয় সম্পর্কে তোমার পূর্ণ ধারণা না হয়। সেটা সেই নাশপাতি গাছ হতে পারে, আবার হতে পারে যে কোনো মানুষও। কোনো পরিস্থিতি বা অবস্থা সম্পর্কে পুরো না জানা পর্যন্ত কোনো নির্ণয়ে যাতে না আসো। দ্বিতীয়ত, কখনো কোনো বিষয়ে জাজ করো না। হতে পারে সেটা সময়ের সাথে বদলে যায়, হতে পারে কারো জীবনে তখন খারাপ সময় চলছে। বড় রাজকুমার দেখেছিল নিরস আর শুকনো গাছ। দ্বিতীয় রাজকুমার দেখেছিল ফল না ধরা নাশপাতি গাছ। তৃতীয় রাজকুমার সবকিছু ঠিকঠাক দেখেছিল। রাজা বললেন, তৃতীয় বিষয় হলো যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বললেন, মানুষের জীবনে সময় কখনো একই রকম থাকে না। সেই গাছ হেমন্তে যার পাতা ঝরে যায় আর বর্ষায় আবার সবুজ হয়ে পড়ে। বন্ধুরা, জীবনের এই 3 শিক্ষাকে সাথী করে চলুন। দেখবেন প্রতিটি পরিস্থিতি সম্পর্কে আপনার ধারণার পরিবর্তন হচ্ছে। আপনি সঠিক বিষয়কে জানতে পারছেন সহজেই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।